আজ আমার ভোরে ওঠা সার্থক হলো। কতদিন পরে মা তুলসীর পায়ে আমার ঘরের বড় বৌমার হাতে জল পড়ল। তোমার আলোতে আরো সুন্দর হয়ে উঠল এই সকালটা। এমন দৃশ্য দু চোখ ভরে দেখবো বলি না বেঁচে থাকা। কি হলো, এখনো আমার উপরে রেগে আছো, অভিমান করে আছো? ক্ষমা করবে না বুড়ি শাওরিকে? মা, এভাবে বলবেন না। কালকের ব্যবহারের জন্য আমি নিজেই লজ্জিত। আমি জানি না আমার কি হয়েছিল যে আপনাদের সবাইকে এইভাবে কথা বল। আমাকে ক্ষমা করে দিন। আমি একটু পরে গিয়ে বাবাকে। তোমায় কোথাও যেতে হবে না বড় বৌমা, এই তো আমি। সত্যি কথা বলতে কি, কালকের জন্য আমরাও খুব লজ্জা পেয়েছি। তুমি হলে কি আমাদের রচনা, আর তোমাকে কিনা চিনতে পারিনি, এটা কি আমাদের কম বড় ভুল মাগো? আমি জানি বড় বৌমা, তোমাকে তো আমি জানি। তোমার আমাদের উপরে যত না বেশি অভিমান হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছো তোমার স্বামী তোমাকে নুকিয়েছে বলে। মা, আমি সেসব মনে করতে চাই না। যা হয়েছে হয়ে গেছে, আমি সব ভুলে যেতে চাই। নিশিতের অবস্থা আমি বুঝতে পেরেছি। দেখলে, রাতের বেলা আমি যখন বলছিলাম, তুমি তখন আমার কত কথা শুনিয়ে দিলে। আমি বলছিলাম না, বড় বৌমার অভিমান হচ্ছে পদ্ম পাতার জল। রাতের বেলায় আছে, দিনের বেলায় চারিদিকে খুশি আর খুশি। শুরু হলো সোরের সোহাগে বড় বৌমার নামে প্রশংসা করা। এখন থামলে হয়? না, থামবো কেন? কি বলছো কি তুমি? হ্যাঁ, এই না হলো আমাদের বড় বৌমা। রাতের কথা রাতেই শেষ করে দিয়ে এই সকালটা কিরকম সুন্দর করে শুরু করলে বলো দেখি। কজন পারে এমন? যা মা, তুমি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা শেষ করো। ঠাকুরকে বলো আমাদের সংসারে যেন শান্তি ফিরে আসে। ঠিক আছে মা। যাক বাবা, সব ভালো ভালোই মিটেছে। আমি তো ভাবলাম সকালে উঠে কি না কি কাণ্ড আবার দেখতে হবে। কি আর জানি না, তুমি তো কাল সারা রাত ভালো করে ঘুমোইনি, থেকে থেকে উঠে বসেছো। সে কি আর আমি দেখিনি মনে করেছো? মানেটা কি? তুমি কি করে দেখলে? তুমি ঘুমোনি? সেই চিনতে তো তোমারও কিছু কম হয়নি প্রশংসা। বড্ড অপরাধ বোধে ভুগছিলাম জানলে। তুমি ঠিকই বলো, সত্যি খুব বড় মনের মানুষ বড় বৌমা। এত বড় মন সবার হয় না। সব যন্ত্রণা কেমন একা একা বুকে ধারণ করে রেখেছে। আর একটা কথা বলি তোমাকে, কবিতাও কিন্তু খুব কষ্ট পেয়েছে। বড়দের সামনে কি লজ্জা পেয়েছে বলো দেখি। ব্যাপারটা মোটেই ভালো হয়নি। সে জানি না, এমনিতে মেয়েটার শরীরটা ভালো নেই। পেটে একজন মানুষ রয়েছে, তার মধ্যে অমন গেল কালকে। অত কান্নাকাটি করলে কারো শরীর ভালো থাকে? তারপরে বাড়িতে এক একজনের কথার কত ধার হয়েছে দেখলো। আমার মন যাতে ভালো হয় সেজন্য আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, করো করো, কিছু একটা করো দেখি। আমাদের বাড়িতে এসে মন খারাপ করে থাকবে, সেটা কি ভালো লাগে? হ্যাঁ, ঘরে যাই, একটু কথা বলে আসি। কি হলো, চা খেতেও বাইরে যাবে না? তুমি আমাকে নিয়ে কেন পড়েছো বলো তো রায়না? তোমার দিদি তো এসে গেছে, আর আমি তো তোমার দিদিকে দিয়ে কোনো কাজ করাচ্ছি না। সব কাজ তো নিজে নিজেই করছি। তাহলে তুমি এখানে কেন? শোনো, তুমি এই বাড়িতে একমাত্র আশ্রিতা, আর আমি এই বাড়ির বউ। আমি যেখানে খুশি যখন খুশি যেতে পারি। তবে তোমার কাছে কেন এসেছি জানো? যাতে তুমি একা বোধ না করো। তুমি ওদের কেতার্থ করেছো মার। তবে একটা কথা কি জানলে, কবিতাকে দেখার জন্য তোমার এখানে আসার দরকার নেই। আমি আছি, বড় বৌমা আছে, মেজ বৌমা আছে, ওরা দেখে রাখবো।
মাথা ঘামিও না তো। বাহ, ভালোই তো। আসলে আমি ওই আপন পর বিভেদটা ঠিক করতে পারি না বাকি সবার মতো, তাই একটু ভুল হয়ে যায় আর কি। তাই মেয়েটার যে কাল রাত থেকে মন খারাপ, সেটা দিকে কারো নজর আছে? বাহ, বেশ ভালো ভেবেছো। তোর মনটা খারাপ কেন সেটা ভুলে গেলে? তুমি ওকে লজ্জায় ফেলেছিলে বলে। শোনো ছোট বৌমা, যদি সংসারের কোনো কাজে তোমার মন না বসে না, নিজের ঘরে গিয়ে বসে থাকো, যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি মা, আপনারা সবাই মিলে এই মেয়েটাকে ঠকাচ্ছেন। ঠিক আছে, এখন কবিতা কিছু বুঝতে পারছে না, তবে খুব শিগগিরই ও সেটা বুঝবে। কি করছো কি? কিভাবে কি চলাফেরা করে এই সময়? এখন তো পড়ে যাচ্ছিলে। কি করছো কি? সারাক্ষণ কান্নাকাটি, ভয় পাও, হুড়ুম তাড়ুম করে যাচ্ছ। তুমি শান্ত মেয়ে, শান্ত মনে চুপটি করে থাকো না। পড়ে টড়ে গিয়ে নিজেও বিপদে পড়বে, আর পেটে যে আছে তাকেও বিপদে ফেলবে। আর ভয় নেই, বড় বৌমা সব জেনে গেছে। বড় মনের মেয়ে, এর স্বাস্থ্য মতো চুপটি করে থাকো দেখিনি। কারো কথায় কান টান দিব না। তুমি আমাদের উপকার করেছো, আর আমরাও তেমন খারাপ মানুষ না। আর কান্নাকাটি করবে না, বুঝলে? আপনি যতই করুন মা, আমি কিছুতেই কবিতাকে ভালো থাকতে দেব না। আপনারা সবাই মিলে আমাকে অপমান করবেন অকারণে, সেটা আমি মানব না। আরে শ্যামল, আজ কতদিন পর তুই একটু সময় পেলি সবার সাথে বসার জন্য। আজকাল তো তোকে দেখাই যায় না। আরে হ্যাঁ, জানোই তো ব্যবসার কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি, আর বেশিরভাগ সময় বাইরেই থাকতে হয়। হ্যাঁ, সে তো ভালোই রে, যত কাজ করবি তত মন ভালো থাকবে। হ্যাঁ, তবে শ্যামল, যেদিন বাড়িতে থাকবি, বস বস বস, যেদিন বাড়িতে থাকবি সেদিন এখানে সবার সাথে বসে চা খেয়ে দেখবি, তো সারাটা দিন ভালো যাবে আর ব্যবসাটা ভালো হবে। তাই জন্যই তো আমি ওকে জোর করে নিয়ে এলাম। বাড়িতে এত বড় বড় সিরিয়াল চলছে, কিছুই জানতে পারছে না, দেখতেও পাচ্ছে না। যদি আমি রোজ রাত্রেবেলা ভালো করে রানিং কমেন্টিং করে দিই। কাকুলি, তুমি রানিং কমেন্ট্রি বলতে চাইছো তো? মানে ধারা বিবরণী? হ্যাঁ, আমি সেটাই তো বললাম। আরে ওই যখন তো রাখো দেখি, এদিকে দেখো বড় বৌমা, কাগজে কি লিখেছে। সোনার দাম একেবারে কমে গেছে, এখন সোনা কেনাই সবচেয়ে ভালো, বুঝলে? কি বলছেন কি বাবা? সত্যি কথা? দারুণ খবর। চলো না, ভালোই হচ্ছে তুমি আজকে এখানে আছো। একটু ওই মার্কেটিং করে আসি। একটা মুকুট, একটা মান্তাসা, আর একটা সীতাহার, ব্যাস। হ্যাঁ, কি বলছো? এই কটাতেই হয়ে যাবে? আরো কিছু বলো। তুমি সত্যি বলছো না ওই জাজ জোকিং? না, দাম কমে গেছে তো, তা তো কমে হয়ে যাবে। আমি বরং তোমাকে ওই সোনার বিস্কুট কিনে দেবো। সোনার বিস্কুট? সেটা দিয়ে কি করবো? না, পড়তে পারবো না, চায় ডুবিয়ে খেতে পারবো না। না না, তুমি আমার সোনার গয়নায় কিনে দাও, আমাকে সোনার গয়নায় হেভি মানায়। শ্যামল, আরে মেজে বৌমা ভুল কিছু বলেনি, সোনা কেনা ভালো, পরে তো আবার দাম বাড়বে, তখন কাজে দেবে। ওই সকাল সকাল এই খবরটাই দিলে, হ্যাঁ? এবার এইসব জেনে আমার মাথা খাবে। তোর বাপ তো ঠিক কথাই বলেছে শ্যামল। ব্যাংকে যে টাকা জমিয়ে রাখিস, সেটা জমিয়ে না রেখে গয়না কিন। হ্যাঁ রে, সোনা হচ্ছে আসল মূলধন। সুখের সময় গয়না করে গায়ে পড়ে রাখো, আর দুঃখের সময় সেই হলো তোমার রক্ষে কর্তা। আরে নিশ্চিত, তুইও তো সোনার জিনিস কিনতে পারিস। আমি? হ্যাঁ। বাবা, উষসী তো সোনা পড়তে ভালোই বাসে না। তা না বাসু, সোনা কি খালি গয়নাতেই কাজে লাগে নাকি? তুই যে ব্যাংকে টাকা রেখেছিলি, সব জালিয়াতি হলো, সব ফেরত পেয়েছিস তো? ব্যাংক তো ফিরিয়ে দিয়েছে। তো যা না, সেগুলো নিয়ে যা না, একটু গয়নাগাটি কিনে আন, যা।